লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যতগুলো নিয়ামত দিয়েছেন এর মধ্যে একটা অন্যতম নিয়ামত, এটা স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ অনুগ্রহ করেছেন মুমিনদের জন্য, কারণ তাদের মাঝে এমন একজন রসুলকে তিনি পাঠিয়েছেন যেই রসুল কি করেছেন, চারটা গুরুত্বপূর্ণ কাজ করে দিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন এই কোরআনের উপর কিভাবে চলতে হবে এটা তিনি বুঝিয়ে দিয়েছেন। ওয়া ইউযাক্কিহিম, এবং এই কোরআনের মাধ্যমে, কোরআনী শাসনের মাধ্যমে মানুষদেরকে তিনি পরিশুদ্ধ করেছেন। আইয়ামে জাহিলিয়াত কাকে বলে, যে ওই সময় এমন ছিল কন্যা সন্তানদেরকে জীবন্ত প্রথিত করাটা তাদের জন্য সম্মানের তারা মনে করত। এমন একটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আর কোরআনের মাধ্যমে ওয়া ইউযাক্কিহিম, এই মানুষগুলোকে এমনভাবে আলোকিত করেছেন যে মানুষটা একটু আগে তার মেয়েকে মেরে ফেলেছিল সেই মানুষটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু শান্তি পেতে চাই, আমি শান্তির জন্য আপনার কাছে আসছি, কেউ আমাকে শান্তির ঠিকানা দিতে পারছে না। আল্লাহর রসুল বললেন, শান্তি যদি পেতে চাও তাহলে এখানেই আসতে হবে, ইসলামের কাছে আসতে হবে, এই ইসলাম তোমাকে শান্তির ঠিকানা বলে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরা সারা জীবন সেজদায় পড়ে থাকলেও এই কৃতজ্ঞতা আদায় কখনো শেষ হবে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে আমি তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি এই নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না। এর মধ্যে আমাদের এমন অসংখ্য নিয়ামত আছে যে নিয়ামতগুলো, অনুগ্রহগুলো আমরা অনুভব করতে পারি, অনুধাবন করতে পারি যখন সেই নিয়ামতটা আমাদের কাছে থাকে না তখন। কারণ আপনি যে এখানে বসে আছেন আল্লাহ তাআলার নিয়ামত, আপনি যে নামাজ পড়তে পারছেন আল্লাহ তাআলার নিয়ামত, আপনি যে তাকিয়ে আছেন আল্লাহ তাআলার নিয়ামত, আপনি হাত নাড়াচ্ছেন, পা নাড়াচ্ছেন, তেলাওয়াত করছেন, রুকু করছেন, সিজদা করছেন, খাবার খাচ্ছেন, হাঁটাচলা করছেন, সব আল্লাহ তাআলার নিয়ামত। যখন কোনো একটা জায়গায় আমাদের টান পড়ে যায় তখন আমরা উপলব্ধি করি যে হায় আল্লাহ, কি হারিয়ে গেল। তো ঠিক এমনি করে কিছু নিয়ামত আছে চলে যাওয়ার পরে আমরা অনুধাবন করতে পারি, কিন্তু থাকলে সেটা বুঝতে পারি না। এমন কিছু নিয়ামত আছে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে আমাদেরকে দান করেছেন, এটা কেবল আপনার আমার জন্য না, গোটা পৃথিবী, গোটা জগতের জন্য নিয়ামত। এর মধ্যে একটা নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুগ্রহ করে আমাদের মাঝে পাঠিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবীর মাঝে পাঠিয়েছি গোটা জগৎ সমূহের রহমত করে, গোটা জগতের জন্য আপনি রহমত। সুবহানাল্লাহ। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আলাম শব্দটা ব্যবহার করেন নাই, বহুবচন ব্যবহার করেছেন, আলামিন, অর্থাৎ যত জগৎ আছে আমরা জানি না, আমাদের জানা নেই, কিন্তু আল্লাহ তাআলা তো জানেন তার সৃষ্টি জগৎ কোথায়, কত বিস্তৃত। রব্বুল আলামিন বলেছেন যে গোটা জগৎ সমূহের জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এবং সেই নবীর উম্মত করে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম কোন খুতবায় যে দেখেন, আমরা এমন একজন নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসছি যার ব্যাপারে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন যে আমার পরে তোমাদের কাছে একজন নবী আসবেন, মিন বা'দি ইসমুহু আহমদ, তোমরা তার অনুগত হবে, তোমরা তার অনুসারী হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের মধ্যে এসছে যে তিনি দোয়া করেছিলেন যে হে আল্লাহ, সেই নবীর উম্মত করে আপনি আমাকে পাঠান। আমরা জানি যে পৃথিবী শেষ প্রান্তে একটা পর্যায়ে এসে
যখন দাজ্জালি ও ফিতনা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, দাজ্জালের যখন আগমন ঘটবে, সেই বিশাল শক্তি দাজ্জালকে পরাভূত করার জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন। এবং সেই মুহূর্তে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী হিসাবে নন, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসাবে পৃথিবীতে আগমন করবেন। সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মাহ যার ব্যাপারে হাদিসের মধ্যে এসছে যে তিনি যখন মেরাজের রজনীতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন শেষে তিনি যখন তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, তোমার মর্যাদা, তোমার সম্মান দেখে আমি কাঁদছি। তোমার বয়স অনেক কম, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে এত মর্যাদা দিয়েছেন, সকলের মধ্য থেকে তোমাকে বানিয়েছেন শ্রেষ্ঠ। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে তোমার উম্মতের সংখ্যাও হবে বেশি এবং তুমি আল্লাহ তাআলার কাছে এটা নিয়ে গর্ব করবে। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মাহ, আমরা এমন একজন নবী এবং রাসূলের উম্মাহ হয়ে পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন যে প্রত্যেক যুগে যুগে এক একজন নবী বা রাসূলকে যে সকল মুআজিজা দিয়েছেন, আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে ওই সকল মুআজিজা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার মধ্যেই কারামত হিসাবে দান করেছেন। সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মাহ হয়ে পৃথিবীতে এসেছি, আল্লাহ আমাদেরকে দয়া করে পাঠিয়েছেন, যার সৌন্দর্যের ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মিশরের রমণীরা তারা তাদের হাত কেটে ফেলেছিল। আমি আল্লাহর শপথ করে বলি যে ওই রমণীরা যদি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখত, তাহলে তারা তাদের গলায় ছুরি চালিয়ে দিত, কিন্তু তারা বুঝতে পারত না। এমন সুন্দর, এমন মানুষ, যে মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী করে এবং তার উম্মত করে তিনি আমাদেরকে পাঠিয়েছেন। এমন একজন নবীর উম্মত হয়ে আমরা পৃথিবীতে এসেছি। এক একটা যুগে এক একটা সময়ে আমরা দেখেছি, ইতিহাস পড়লে দেখা যায় যে কখনো কখনো পুরো জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন তাদের অবাধ্যতার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, আয় আল্লাহ তাআলা, আমার জাতিকে আপনি শিক্ষা দেন, তাদেরকে আপনি শিক্ষা দেন, গজব দেন, কিন্তু ধ্বংস করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিয়েছেন, হে আমার রাসূল, আমি আপনার দোয়াকে কবুল করলাম, আমি তাদের শিক্ষা দেব, কিন্তু একেবারে ধ্বংস করব না। আজকে আমরা যে সকল অন্যায় করি, অপরাধ করি, অনাচার করি, এই সকল অনাচার অপরাধগুলো আগের যুগের নবী রাসূলগণের উম্মতেরা করেছিলেন। যখনই তারা করেছেন তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, সমূলে নিঃশেষ করে দিয়েছেন। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা সেটা করেন নাই, কারণ এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ কবুল করেছেন। আমরা এমন একজন নবী এবং রাসূলের উম্মত হয়ে পৃথিবীতে এসেছি যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার দোয়ার পরিপ্রেক্ষিতে বলে দিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলুহা। এমন একটা জাতি হয়ে পৃথিবীতে আসছি যেই জাতি আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তার রাসূলের কারণে, যে কারণে ঘোষিত হয়েছে যে এই জাতির কেউ যদি একটা ভালো কাজ করে, আমি ন্যূনতম 10টা ভালো কাজের সমপরিমাণ প্রতিদান তাকে দান করব। কথা ছিল বিপরীতে, একই কথা হবে যে আমি যদি অপরাধ করি তাহলে ন্যূনতম 10টা অপরাধের শাস্তি আমার উপর আরোপিত হবার কথা। আল্লাহ তাআলা বলেছেন না, ওমান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলুহা। সে যদি কোনো একটা অপরাধ করে তাহলে একটা অপরাধের বিপরীতে একটা অপরাধের শাস্তি বা গুনাহ তার জন্য লিপিবদ্ধ হবে, 10টা হবে না। কিন্তু যদি আমার সেই বান্দা, আমার রাসূলের উম্মাহ, দেখা গেছে যে সে তওবা করছে, সে বলছে আল্লাহ যা করেছি আপনি মাফ করে দেন,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়ার কারণে কিভাবে আমাদেরকে তিনি ক্ষমা করে দিলেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে আমরা গুনাহ করেছি, গুনার পাহাড় হয়ে গেছে, গুনার পৃথিবীতে আমরা অন্ধকারাচ্ছন্ন করে ফেলেছি, জুলুমাত করে ফেলেছি, অন্ধকারের পর অন্ধকার করে ফেলেছি গুনাহ করতে করতে। আল্লাহ তাআলা বলেছেন, তুমি আমার শেষ নবীর উম্মাহ, তুমি যদি ঠিক মতন তওবা করতে পারো তাহলে আমি তোমার বিগত বছরের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে ওই জায়গাটা খালি না রেখে এগুলো হাসানাত দিয়ে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা সেই নবীর উম্মাহ, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। যেদিন তিনি পৃথিবীতে এসেছেন সেই দিনটা ছিল সোমবার। যেদিন তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সেই দিনটা ছিল সোমবার। কোন মাসে এসছেন এবং কত তারিখে, এটা নিয়ে বিশদ আলোচনা আছে, গবেষকদের মধ্যে নানা ধরনের কথা আছে। কিন্তু তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এই ব্যাপারে 12ই রবিউল আউয়াল, এটা মোটামুটি যারা স্কলার গবেষক তারা প্রায় একমত। আগমন করেছেন এটা নিয়ে বিভিন্ন মত আছে। তো সব মিলিয়ে আমি যেটা বলতে চাই সেটা হলো, ওনার আগমন এবং পৃথিবী থেকে বিদায়, এটা একজন মানুষ যখন পৃথিবীতে আসবেন, আল্লাহ তাআলা পাঠাবেন, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। কিন্তু উনি পৃথিবীতে আসছেন আর পৃথিবী থেকে চলে গেছেন, মাঝখানের যে সময়টা, এই সময়টা তার কেমন ছিল, সেই জীবনটা কেমন ছিল, এটা তিনি আমাদেরকে কিভাবে উপহার দিয়ে গেছেন, সেগুলো আমাদের বেশি জানা দরকার। কারণ আপনি একজন ভালো মুসলিম হতে পারবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনি দুজন সম্পর্কে ভালোভাবে জ্ঞান লাভ করতে না পারবেন। একজন হলেন মহান আল্লাহ তাআলা সম্পর্কে, আরেকজন হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জ্ঞান অর্জন করো। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? এই কথাটা বলতে গেলেই ইলাহ কাকে বলে আপনার বুঝতে হবে, জানতে হবে। আল্লাহ কে তিনি, তার সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। আপনি যাকে যত বেশি চিনতে পারবেন তার সম্পর্কে আপনার ভেতরের আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা সব কিছুই বাড়বে। কিন্তু কারো সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে, তার সম্পর্কে আপনি ভালো কিছু করতে পারবেন না। ভাষা জ্ঞান নিয়ে কখনো অগ্রসর হওয়া যায় না। ঠিক এমনিভাবে আমরা কালিমায়ে শাহাদাত পড়ি, যেটার মাধ্যমে একজন মানুষ তিনি মুসলিম বলে দাবি করতে পারেন। সেটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে আমি বলি যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আমার আর কোনো ইলাহ নেই, সেখানে আল্লাহ এবং ইলাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয়। ঠিক এইভাবে পরের কথাগুলোতে আমরা বলে থাকি, আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। তাহলে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন জানতে হবে, তিনি কেমন আবদ ছিলেন, বান্দা ছিলেন, বান্দা কাকে বলে সেটা জানতে হবে, এবং তিনি রাসূল হিসেবে কেমন ছিলেন, কি ছিলেন, আমার আপনার জন্য কি করেছেন সেটাও আমাদেরকে জ্ঞান লাভ করতে হবে। তাহলে না তার প্রতি আপনার ভালোবাসা, আপনার আবেগ, আপনার শ্রদ্ধা কাজ করবে। তো এই জন্য ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব বিতৌফিকিল্লাহি আযজা ওয়া জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা কিছুটা আলোচনা করব, পর্যালোচনা করব, যাতে করে আমাদের ঈমান বৃদ্ধি পায় এবং এমন একজন মানুষ যিনি আমাদেরকে প্রচণ্ড ভালোবাসতেন, আমাদের সাথে তার সাক্ষাৎ হয়নি তারপরেও তিনি আমাদেরকে ভালোবাসতেন,
এ সম্পর্কে আমরা জ্ঞান লাভ করব, তাহলে সুন্নাহর উপর আমল করতে আমাদের জন্য সহজ হবে। আমরা এমন একজন নবীর উম্মাহ হয়ে পৃথিবীতে আসছি, সেই নবী বা রাসূল সম্পর্কে আমাদের জানা দরকার। এবং তিনি এমন একটা সমাজে, এমন একটা সময় এসছেন, আল্লাহু আকবার, ওই সময়টার কথা যদি আমরা চিন্তা করি, অনেকেই আমরা বলি না যে ভাই সমাজ নষ্ট হয়ে গেছে। তো সমাজ নষ্ট হয়ে গেছে বলে আমি আপনি নষ্ট হতে পারি না। সমাজ সবসময় এমনই ছিল, ১৫০০ বছর আগেই শুধু নয়, পবিত্র কোরআনের আলোকে যদি আপনি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবী রাসূলগণের কথা বলেছেন, সেই সময়ের সমাজ যদি দেখেন, তাহলে আপনার কাছে মনে হবে যে ওই তুলনায় আমরা ভালো আছি, ওই তুলনায় আমাদের সমাজ ভালো আছে। কিন্তু আমরা কেন ভালো হতে পারছি না? আমরা কেন আমাদের ঈমানকে এইভাবে ধরে রাখতে পারছি না? আমরা কেন ভালো মুসলিম হতে পারছি না? আমরা সমাজের উপর দায় দিচ্ছি, আমরা সময়ের উপর দায় দিচ্ছি, অথচ এই সময়ের সন্তান তো আপনিও আমিও। এই সময়কে তো ধরে রাখার কথা ছিল, এই সময়কে ব্যবহারের কথা ছিল, যে কারণে আল্লাহ তাআলা সূরা আসর নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিন্তু এই সময়টাকে কেন আমরা কাজে লাগাতে পারছি না? এর কারণ হলো আমরা আরেকজনের উপর দায় দিয়ে, আরেক বিষয়ের উপর দায় দিয়ে নিজেরা দায়মুক্ত হবার চেষ্টা করছি। আসলে এটা কখনোই সম্ভব নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোন সমাজে পাঠিয়েছেন, ওই সমাজটাকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনালী সমাজ করতে পারেন, ওই মানুষগুলোই যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে সোনালী মানুষ হতে পারেন, শ্রেষ্ঠ মানুষে পরিণত হতে পারেন, তাহলে আমরা কেন পারছি না? কিন্তু আমরা ভাবছি কি যে ওই সময় কি এত খারাপ ছিল নাকি? আমাদের সময় যতটা খারাপ না। ওই সময় কতটা খারাপ ছিল, ওই সমাজের আশেপাশে কি অবস্থা ছিল, আজকে আমি কিছুটা আপনাদেরকে বলার চেষ্টা করব, যাতে করে আমরা অনুভব করতে পারি, আমরা ব্যাপারগুলোকে বুঝার চেষ্টা করতে পারি যে ওই সমাজটা এমন ছিল, ওই তুলনায় আমরা এত ভালো, তারপরে আমরা কেন ভালো হতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের সেই সময়টাতে, আমি পুরো পৃথিবীর কথা বলছি না, আমি শুধু যদি তৎকালীন সময়ের জাজিরাতুল আরবের কথা বলি, অর্থাৎ আরব যারা ছিল, জাজিরা মানে হলো বিশাল উপত্যকা, এই পুরো পৃথিবীর মধ্যপ্রাচ্যটাকে নিয়ে যদি আমরা এতটুকু বলি, বা ভৌগোলিক অবস্থান নিয়ে যদি বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন যেই সময় এবং যেই স্থানে হয়েছিল, সেই স্থানটার কী অবস্থা ছিল, সেটা যদি বলি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যে ভৌগোলিক অবস্থাটা ছিল, উত্তরে মক্কার উত্তরে হলো সিরিয়া মরুভূমি, দক্ষিণে হলো ভারত মহাসাগর, পূর্বে হলো পারস্য সাগর, আর পশ্চিমে হলো লোহিত সাগর। ঠিক ওই জায়গা, এই যে মক্কা, এই মক্কার আশেপাশের অঞ্চলের অবস্থাটা হলো এমন। অর্থনৈতিক অবস্থার যদি কথা বলি, যে তৎকালীন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অঞ্চলে এসছেন, সেই জায়গার অর্থনৈতিক অবস্থাটা কী ছিল? অর্থনৈতিক অবস্থাটা খুবই দুরবস্থার মধ্যে ছিল, এবং সবাই দারিদ্র্য সীমার নিচে তাদের অবস্থান ছিল। তুলনামূলকভাবে 3টি অঞ্চলের কথা উল্লেখ করা যায় যে যারা কিছুটা ভালো ছিল। এর মধ্যে হলো মক্কা, কারণ মক্কা ছিল একটা বিজনেস হাব। কাবার কারণে পৃথিবীর নানা জায়গা থেকে মক্কাতে আসতো মানুষ, এই কারণে তাদের ব্যবসা বাণিজ্য, এক্সপোর্ট ইম্পোর্টের কিছু ব্যবসা ছিল, যেই কারণে তারা মোটামুটি ভালো ছিল এবং তারা ব্যবসায়ী ছিল। আর ইয়াসরিব, যেটাকে পরবর্তীতে মদিনা নামকরণ করা হয়েছে, তার অবস্থাও কিছুটা ভালো ছিল এই কারণে যে তারা, ইয়াসরিবের অধিবাসীরা সাধারণত চাষাবাদ করে তারা তাদের জীবিকা নির্বাহ করত। আর আরেকটা ছিল তায়েফ। তায়েফের অবস্থাও মোটামুটি ভালো ছিল এই কারণে যে তায়েফের আবহাওয়াটা খুবই নির্মল এবং খুব ভালো ছিল, এবং সেখানে যে কোনো বৃক্ষরোপণ বা যে কোনো গাছ বা যা কিছু করা হতো খুব সহজে, ওখানে বিভিন্ন ধরনের বাগান হতো। তো মক্কার অনেকেই ছিলেন যাদের তায়েফে আবার বাগান ছিল, এবং ওখান থেকে খেজুর হোক, তারপরে আপনার নানা ধরনের ফল ফলাদি, এগুলো তারা নিয়ে বিক্রি করতো। এই কারণে মক্কা, ইয়াসরিব তৎকালীন সময়, যেটা পরবর্তীতে মদিনা, আর তায়েফ, এই 3টা অঞ্চল মোটামুটি ভালো ছিল, আর বাকিদের অবস্থা তেমন কোনো ভালো ছিল না। ধর্মীয় অবস্থানের কথা যদি বলি,
আমরা মোটামুটি এটা দেখতে পাবো যে ধর্মীয় অবস্থানটা ওখানে প্রায় 5টা বা 6টা ধর্মের অবস্থান তৎকালীন সময় ছিল। যেমন একটা ছিল পৌত্তলিকতা, এক গ্রুপ ছিল এমন যে এরা সবার মূর্তি তৈরি করত, যে কোনো মূর্তি দেখলেই তারা পূজা করত, মূর্তি দেখলেই তারা পূজা করত, এবং তারা ছিল পৌত্তলিক। একেবারে মক্কার মধ্যে এটার অংশ খুব একটা কম ছিল না। আরেকটা গ্রুপ ছিল তারা নির্দিষ্ট কিছু দেবদেবীর পূজা করত, যেটা কোরআনে কারিমে নাম আসছে আফারাআইতুমুল লাত ওয়াল উজ্জা ওয়া মানাত আস-সালিসাতাল উখরা, যে লাত, মানাত, উজ্জা এই জাতীয় নামের কিছু মূর্তি ছিল। এই মূর্তির অবস্থানগুলো এক এক জায়গায় ছিল, আবার তারা প্রত্যেকেই তাদের বাড়িতেই মূর্তিগুলো তৈরি করে তারা পূজা করত, অন্য মূর্তি তারা আবার পূজা করত না। এবং তারা মনে করত তারা আল্লাহকে বিশ্বাস করত, তারা আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু আবার পাশাপাশি তাদের বিশ্বাসের মধ্যে এটা অ্যাড করে নিয়েছিল এই যে লাত, মানাত, উজ্জা এগুলো আল্লাহ তাআলার কন্যা, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা আল্লাহর জন্য কন্যা সাব্যস্ত করে রেখেছিল, কোরআনে কারিমের আয়াতে এসছে। আরেকটা গ্রুপ ছিল ওয়াদ, ইয়াগুস, নাসর, এগুলোর তারা পূজা করত, যেগুলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পরম্পরায় এসছে, যেটা কোরআনে কারিমের সূরা নূহতে এসছে, যে সেই সময় থেকে কিছু মানুষ পূজা করত। সেই পূজাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত তারা এই পূজাটা চালিয়ে গেছে। কাবার মধ্যে কিছু প্রধান মূর্তি ছিল, ভেতরে কাবা শরীফের ভেতরে কিছু মূর্তি তারা রেখেছিল। এটার মধ্যে একটা প্রধান মূর্তি ছিল যার নাম ছিল হুবল, যার নাম ছিল হুবল, এবং এটাকে ভাগ্য নির্ধারণের প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছিল। কেউ বাইরে যাবে, ওই হুবলে সে ভাগ্য নির্ধারণ করত, যে এটা কী হবে না হবে, লটারি করত তার সামনে গিয়ে। তো এটা ছিল তাদের প্রধান মূর্তি, এটা একটা গ্রুপ ছিল। এরপরে আমরা দেখি যে ইয়াহুদিদের একটা গোষ্ঠী ছিল, খুব অল্প। খ্রিস্টানদের একটা গোষ্ঠী ছিল, এবং খ্রিস্টানরা তৎকালীন সময় তারা তৃত্ববাদে বিশ্বাসী ছিল। আরেকটা গ্রুপ ছিল যারা ছিল প্রকৃতি পূজারী। এদের অবস্থাটা কি, এরা বালু দেখলে পূজা করত, এরা মাটিকে পূজা করত, বালুর স্তূপকে পূজা করত, বৃক্ষকে পূজা করত, অর্থাৎ চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা দেখত, প্রকৃতির যা আছে এগুলোকেই তারা পূজা করত, এদেরকেই তারা রব হিসাবে, ইলাহ হিসাবে গ্রহণ করেছিল। আরেকটা শক্তিশালী গ্রুপ ছিল, ধর্ম ছিল, সেটা হলো কাহিন। একটা গ্রুপ ছিল যারা কাউকে মানত না, কিন্তু কাহিনকে মানত। কাহিন মানে হলো গণক। আমাদের এই সমাজে এখনও এমন কিছু লোক আছেন, কিছু হইলেই তারা গণকের কাছে যায়, কিছু হইলেই যারা পাথর বেচে, আংটি বেচে, এদের কাছে যায়, গিয়ে বলে যে কি হইলো না হইলো দেখেন। এবং এই জিনিসটা আমাদের সমাজে আগে আমরা যাদের কাছ থেকে শুনেছি, মুরব্বীদের মধ্যে খুব বেশি ছিল। এরা স্বপ্ন দেখলে তাদের কাছে যেত, কিছু হইলেই তাদের কাছে যেত। এখনও অনেকে আছেন, এখন তাদেরও পট পরিবর্তন হয়েছে। আগে বেদেদের কাছে যেত, এখন ওই যে বড় বড় মার্কেটগুলোতে খুব সুন্দর সুন্দর দোকান দিয়েছে, হ্যাঁ, তারপর এটার বিজ্ঞাপন করে, এদের কাছে এখন মানুষ যায় ভুয়া আংটি কেনে লক্ষ লক্ষ টাকা দিয়ে, আর বলে যে এই শনির দশা কাটাবে নাকি, নাউযুবিল্লাহি মিন যালিক। তো তৎকালীন সময়ে কাহিনরা খুব শক্তিশালী ছিল, তারা মানুষের ভবিষ্যৎ বলতো, নানা বিষয়ে তারা সমস্যার সমাধান বলতো, মানুষ তাদের কাছে যেত। কিন্তু এত কিছুর মাঝে একটা গ্রুপ ছিল যাদের নাম ছিল হানিফ। হানিফ মানে কারা? যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মিল্লাত, তার যে জাতি, সেই জাতির ক্রমধারাটা তারা ধরে রাখার চেষ্টা করেছিলেন। তারা এই জাতীয় সকল পূজা অর্চনা থেকে নিজেদেরকে বিরত রাখতেন, এবং তারা বিশ্বাস করতেন সব কিছুর মালিক আল্লাহ তাআলা, তিনিই সব করেন, এতটুকু তাদের বিশ্বাস ছিল। আর তারা কোনো মূর্তি পূজা করতেন না। এবং এই জাতীয় ব্যক্তিদের মধ্যে যেমন কয়েকজন ব্যক্তি আছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হানিফের অন্তর্ভুক্ত ছিলেন, তিনি মূর্তি পূজা করতেন না। তো এই 5-6টা ধর্ম তৎকালীন সময়ে মিশেল অবস্থায় মক্কা এবং ইয়াসরিব বা আরব অঞ্চলে অবস্থান করছিল। আর সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন, সামাজিক অবস্থার কথা যদি আমরা বলি, সামাজিক অবস্থাটা হলো সেখানে অজ্ঞতা, নৈরাজ্য, অনৈক্য, কিছু হলেই গৃহযুদ্ধ, এগুলো নিয়েই তারা ছিল। আপনারা নিশ্চয়ই এই কথাগুলো শুনেছেন যে
সামান্য একজনের ঘোড়া আরেকজনের ঘোড়ার আগে গিয়ে কুয়ায় পানি খেয়ে ফেলছে। কেন খেলো এটা নিয়ে বাদানুবাদ, এটা নিয়ে রক্তারক্তি 150 বছর 200 বছর ধরে এই অবস্থা চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো এসে বন্ধ করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবে তাদের মধ্যে মতানৈক্য ছিল, গৃহযুদ্ধ ছিল। আজকে আমাদের মধ্যে যেটা প্রতীয়মান, বাস্তব। আর কি আমাদের একজনের মতের সাথে একজনের মতের মিলে না, ব্যাস হইছে। সুযোগ পেলেই কিভাবে আমরা তার ক্ষতি করব এটা নিয়ে নেমে পড়ি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরাও সেই জাহিলি যুগে চলে যাচ্ছি, আমাদেরকে হিসাব করতে হবে, বিবেচনা করতে হবে। সেই যুগে তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেননি, তখনই অবস্থা ছিল, কিন্তু তিনি আসার পরে কি হয়েছে সেটা আপনারা জানেন। অথচ সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দিন রেখে গেছেন, হাদিস রেখে গেছেন, সুন্নাহ রেখে গেছেন, কোরআন রেখে গেছেন। সব কিছু থাকা সত্ত্বেও কেন আমরা আমাদেরকে পরিবর্তন করতে পারছি না? আরেকটা বিষয় হলো যে তাদের যদি সাংস্কৃতিক অবস্থানের কথা আমরা বলি তাহলে দুটো জিনিস সেখানে পাওয়া যায়। একটা হলো যে তাদের ভাষাটা খুব উন্নত ছিল, বিশেষ করে কোরাইশের ভাষা। মক্কা এবং কোরাইশদের, বিশেষ করে কোরাইশদের ভাষাটা খুবই উচ্চাঙ্গের ছিল এবং খুবই শুদ্ধ ছিল। এবং এটার প্রভাবটা পড়েছিল কোরাইশদের একটা বিশাল অংশ বাস করতো আবার তায়েফে। আপনারা জানেন যে মক্কার অধিবাসীদের সন্তান হলে তারা তায়েফে পাঠাতো দুইটা কারণে। একটা হলো ভালো আবহাওয়ার কারণে, আরেকটা হলো সন্তানরা যেন শুদ্ধ ভাষায় কথা বলতে পারে, এই শিক্ষাটা দেওয়ার কারণে। আর দ্বিতীয় যে ব্যাপারটা ছিল সেটা হলো তাদের কবিতার মাধ্যমে তারা তাদের যে কোনো বিষয়কে উপস্থাপন করতে পারত। তারা ছিল স্বভাব কবি, অর্থাৎ বসে, যেমন আমাদের দেশে এমন স্বভাব কবি আছেন মুহূর্তের মধ্যে যে পালা গানে যারা নানা ধরনের কবিতা বলেন, তো ওখানে ওই সময়ে তারা স্বভাব কবি ছিলেন। যে কোনো বিষয়ে এমন এমন কবিতা তারা রচনা করতেন, শুধু রচনাই না, এটার প্রতিযোগিতাও হতো। সাবা মুআল্লাকাতের নাম আপনারা শুনেছেন, যে পবিত্র কাবা ঘরের চারপাশে কবিরা তাদের কবিতা ঝুলিয়ে রাখত। ওই কবিতার মধ্যে যেটা শ্রেষ্ঠ 7টা কবিতা থাকতো, সেই কবিতা ওখানে স্থান পেত। সেটাকে বলা হয় সাবা মুআল্লাকাত, ঝুলন্ত 7টা কবিতা। পরের বছর এটা আবার কবিদের আবার মেলা হতো, প্রতিযোগিতা হতো, সেখান থেকে শ্রেষ্ঠ 7টা কবিতা আবার ওখানে ঝুলিয়ে দেওয়া হতো। এবং কথায় কথায় তারা কবিতা আবৃত্তি করত। এই গুণ তাদের ছিল। তো এই আমরা সাংস্কৃতিক অবস্থানটা এটা দেখি। আরেকটা হলো তাদের গীতিকাব্য ছিল, যেটাকে আমরা কাসিদা বলে থাকি। এবং ওকাজ নামে একটা মেলার ব্যবস্থা হতো, যেমন আমাদের দেশে আন্তর্জাতিক মেলা হয়, বাণিজ্য মেলা হয়, ওখানে তাদের আন্তর্জাতিক একটা বাণিজ্য মেলা ছিল, ওকাজ মেলা। ওই মেলাতে তারা কবিতা চর্চা করত এবং সাহিত্য আসরেরও তাদের ব্যবস্থা ছিল। অর্থাৎ সাহিত্যের প্রতি তাদের একটা ভালোবাসা ছিল এবং ভাষার প্রতি তাদের একটা ভালোবাসা আমরা লক্ষ্য করেছি। এই অবস্থার মধ্যেই মোটামুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন। আমি একটু আগেই আপনাদেরকে বলেছিলাম যে আমাদের দেশে 3টি বিষয় নিয়ে খুব আলোচনা করা হয়। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে এসছেন। তিনি সোমবারে এসছেন, এতে কোনো সন্দেহ নাই, সবাই একমত পোষণ করেছেন। তার জন্মসাল কবে, এটাও সবাই মোটামুটি এইভাবে বলে থাকেন, যেটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসছে, তারপরে কয়েস ইবনে মাখজামা থেকে আসছে, যে আপনারা জানেন আসহাবুল ফিল, সূরা ফিল আছে, অর্থাৎ হাতির বছর। ওই হাতির বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, এইভাবে বর্ণনা করা হয়েছে। কিন্তু কোন মাসে আসছেন এটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস বা কোনো সাহাবাই কেরামের আসার নাই। পরবর্তীতে এটা গবেষণা হয়েছে, গবেষণায় বলা হয়েছে যে তিনি পৃথিবীতে, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে, কেউ বলেছেন যে তিনি রমজান মাসে, এমন নানা ধরনের মত আছে। এখন মূল কথাটা হলো যে যেই নবী আসার সময় পৃথিবীর এই অবস্থা ছিল, সেই নবী বা রসুল কে, আল্লাহ রব্বুল আলামিন তাকে কিভাবে পরিচয় করিয়ে দিয়েছেন। আপনি যে তাকে মানবেন, আপনি যে তাকে শ্রদ্ধা করবেন, আপনি যে তাকে অনুসরণ করবেন, আপনি যে তাকে প্রচণ্ড ভালোবাসবেন, যে ভালোবাসাটা আপনার জীবনের চাইতে বেশি, কেন?
এই কেনর উত্তরগুলো আমরা খুঁজে পাই পবিত্র কোরআনুল করিমের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। যেমন আমরা বলতে পারি, আল্লাহ তাআলা বলেছেন সূরা আল ইমরান 164 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যতগুলো নিয়ামত দিয়েছেন এর মধ্যে একটা অন্যতম নিয়ামত, এটার সঙ্গে আল্লাহ তাআলা বলছেন লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ অনুগ্রহ করেছেন মুমিনদের জন্য, কারণ তাদের মাঝে এমন একজন রসুলকে তিনি পাঠিয়েছেন, যেই রসুল কি করেছেন, 4টা গুরুত্বপূর্ণ কাজ করে দিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন এই কোরআনের উপর কিভাবে চলতে হবে এটা তিনি বুঝিয়ে দিয়েছেন। ওয়া ইউযাক্কিহিম, এবং এই কোরআনের মাধ্যমে, কোরআনী শাসনের মাধ্যমে মানুষদেরকে তিনি পরিশুদ্ধ করেছেন। একটু আগে আমরা জেনেছি যে তাদের অবস্থাটা কী ছিল, একটু আগে আমরা জেনেছি যে আইয়ামে জাহিলিয়াত কাকে বলে, যে ওই সময় এমন ছিল কন্যা সন্তানদেরকে জীবন্ত প্রথিত করাটা তাদের জন্য সম্মানের তারা মনে করত। এমন একটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আর কোরআনের মাধ্যমে ওয়া ইউযাক্কিহিম, এই মানুষগুলোকে এমনভাবে আলোকিত করেছেন যে যে মানুষটা একটু আগে তার মেয়েকে মেরে ফেলেছিল সেই মানুষটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু শান্তি পেতে চাই, আমি শান্তির জন্য আপনার কাছে আসছি, কেউ আমাকে শান্তির ঠিকানা দিতে পারছে না। আল্লাহর রাসূল বললেন, শান্তি যদি পেতে চাও তাহলে এখানেই আসতে হবে, ইসলামের কাছে আসতে হবে, এই ইসলাম তোমাকে শান্তির ঠিকানা বলে দিয়েছে। সুবহানাল্লাহ। এবং ওই সাহাবা যখন মুসলমান হলেন সত্যিকার অর্থে, তখন তিনি শান্তির ঠিকানা খুঁজে পেয়েছেন। প্রত্যেকটা মানুষ এমন হয়েছেন যে হাজরা মাউত থেকে নিয়ে মক্কা পর্যন্ত একজন নারী একাকী এসছেন, কিন্তু কোনো পুরুষ তার দিকে তাকান নাই। সুবহানাল্লাহ। এমন অবস্থা হয়েছে যেখানে মানুষ মানুষের সম্পদ লুণ্ঠন করা অন্যায় মনে করতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে এমন শাসন ব্যবস্থা তৈরি করেছিলেন, সাহাবাদের মাধ্যমে এমনভাবে ঈমান জাগিয়ে দিয়েছিলেন, দেখা গেছে সেই সাহাবাদের মধ্য থেকেই যাদের উপর যাকাত ফরজ হয়েছে তিনি তার যাকাতের পোটলা নিয়ে ওই মানুষটার দ্বারে গিয়ে নীরবে, তাকে না জানিয়ে গোপনে তার বাড়ির সামনে সেই যাকাতের সম্পদ রেখে আসছে। কেন? যে এটা আমার এই ভাইয়ের হক। আজকে আমরা মানুষদেরকে ডাকি, আসেন আমার বাড়িতে যাকাত নিয়ে যান, অমুক সাহেব যাকাত দিবেন, মানুষ এসে নিজেই যাকাত হয়ে যায়। কিন্তু ইসলাম শিখিয়েছে, তারা সেটা প্র্যাকটিস করে বুঝিয়েছেন যে না, এইভাবে না, আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদ যেই ভাইয়ের হক তার বাড়িতে আমি পৌঁছে দিব। ওই ভাই যখন দরজা খুলেছেন দেখেন কোনো মানুষ নাই, তার বাড়ির সামনে একটা বিশাল প্যাকেট, সেই প্যাকেটের মধ্যে নানা ধরনের জিনিস, তিনি বুঝতে পেরেছেন কোনো ভাই তার জন্য রেখে গেছেন। সুবহানাল্লাহ। তো ওয়া ইউযাক্কিহিম, এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাজকিয়া করেছেন, আত্মশুদ্ধ করেছেন। আজকে শুধু দুর্নীতি দুর্নীতি বললেই হবে না, নামাজও পড়ি দুর্নীতি করি, নামাজও পড়ি, আবার দেখা যায় নামাজের পরে গিয়ে অফিসে বসে ফাইল নিয়ে নাড়াচাড়া করি, এটা না দিলে হবে না, চায়ের পয়সা দেন, ওইটার পয়সা দেন, বালিশ কিনতে এত টাকা, এটা কিনতে এত টাকা, এই সেই হাবি জাবি কত কিছু আমরা শুনি। দুর্নীতি নিয়ে শুনতে শুনতে হয়রান পেরেশান। কিন্তু কারা করে? আসমান থেকে নেমে কেউ করে না, বিদেশ থেকে এসে তো কেউ করে না, আমাদের মধ্য থেকে আমরাই করতেছি। কেন দুর্নীতি করতেছি? এর কারণ হলো আপনি তো মুসলমান কি জিনিস এটাই বুঝতে পারেন। কারণ এই মুসলিম যখন কোরআনের কাছে আসবে, এ কোরআন যখন তাকে বলবে আনতা আবুদাল্লাহ, হাদিস যখন তাকে বলবে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, তুমি কেমন মুসলমান, তোমার ভেতরে কি এই বিশ্বাস জেগেছে তুমি কোনো অন্যায় করো, কোনো কাজ করো, আল্লাহ তাআলা তোমার দিকে তাকিয়ে আছেন? আসলে কি বিশ্বাস আমাদের মধ্যে আছে? আমরা শুধু সমাজের দোষ দিই। ওই সমাজের একটা পার্ট তো আমি নিজেও। আমি কেন ভালো হতে পারছি না? আমি কেন দুর্নীতিমুক্ত জীবন গড়তে পারছি না? আমি কেন এখনও মানুষকে ঠকাই? কেন মানুষকে কষ্ট দেই? অথচ আমি তো নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, হজ করেছি, যাকাত দেই, সবই দাবি করি, কিন্তু তার মধ্যে আমার আচরণের পরিবর্তন হয় না কেন? কোরআন তো বলেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তুমি যদি ভালো মানুষ হও ভালো ঈমানদার হবা, কারণ তুমি সব ভালো কাজ করবা, মন্দ কিছু করতে পারবা না।
কিন্তু তুমি ইমানদার দাবি করবে আর মন্দ কাজ করবে, তুমি ভালো ইমানদার আসলে হও নাই। এটা কোরআনের কথা ভাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের উপর সবচেয়ে বড় অনুগ্রহ তো এটাই যে এই রাসূলকে আমি পাঠিয়েছি, তাকে কিতাব দিয়েছি, সেই কিতাবের উপর কিভাবে আমল করতে হয় সেটা তিনি তার জীবদ্দশায় তোমাদেরকে দেখিয়েছেন, তোমাদেরকে আত্মশুদ্ধ করেছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং এই কিতাবকে তিনি শিক্ষা দিয়েছেন, প্রজ্ঞা শিক্ষা দিয়েছেন। এই প্রজ্ঞার ব্যাখ্যাটা ব্যাপক, প্রজ্ঞার অনেক ব্যাখ্যা আছে। যাই হোক, মূল ব্যাপার হলো আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালনার জন্য, সফলভাবে পরিচালনার জন্য আমাদের যা কিছু দরকার, আল্লাহ তাআলা অনুগ্রহ করে এমন একজন রসুলকে আমাদের মাঝে পাঠিয়েছেন যিনি ছিলেন বিশ্বজাহান শুধু নয়, গোটা জগৎ সমূহের জন্য রহমত, আর তিনি আমাদেরকে সব কিছু বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো সেই রসুল সম্পর্কে আমাদেরকে জানতে হবে, সেই রসুল সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। তখন তার প্রতি যেমন আমাদের ভালোবাসা তৈরি হবে, এবং তাকে দর্পণ বানিয়ে, আয়নার মতন বানিয়ে আমি আমার নিজেকে সাজাতে পারবো যে আমার রসুল এইভাবে চলতে বলেছেন, এইভাবে করেছেন, আমি সেইভাবে করব। তাহলে আমি একজন সেই উম্মাহ হতে পারবো যে উম্মতের ক্ষেত্রে আল্লাহর নবী বলেছেন আমি হাউজে কাউসারের পাশে বসে আমার উম্মতের জন্য অপেক্ষা করব, আর আমি দেখেই তাকে চিনতে পারবো সে আমার উম্মত, আমি তাকে তখন পানি পান করাবো। সাহাবারা জিজ্ঞেস করেছেন কিভাবে চিনবেন? এত নবীর, এত উম্মত, হ্যাঁ, কোটি কোটি লাখো কোটি মানুষের মধ্যে আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? তিনি খুব চমৎকার কথা বলেছেন যে আরে, 1000টা ঘোড়ার মধ্যে একটা ঘোড়া যদি চাঁদ কপালের হয়, দেখতে হৃষ্টপুষ্ট হয়, এত সুন্দর হয়, 1000 ঘোড়ার মধ্যে চেনা যাবে না? সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, চেনা যাবে। তিনি বললেন তাহলে জেনে নাও আমার উম্মতদের আমলগুলো, সুন্নাহর উপর আমলগুলো এমনও হবে যে তাদের চেহারাগুলো, তাদের হাতগুলো জলজল করবে, আমি দেখেই চিনতে পারবো এরা হলো আমার উম্মত। সুবহানাল্লাহ। তখন আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। তো সেটার জন্য আমাদের সেই উম্মত হবার জন্য আমাদের রসুলকে চিনতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মাহ হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।